আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ তারিক ইসলাম। গ্রাম? চৌরাশি। কি হয়েছিল 22 তারিখে আপনার ওখানে? আমার বাড়ি থেকে একটা নলখোলা একটা ছেলে এসে আমার বাড়িতে আগুন ধরাই দেবে পিয়াদের ঘরে এবং বিছেলি ফেলা। নলখোলা, তার বাবার নাম কি ছেলেটার? মিজান। ছেলেটার নাম কি? আমিন খান। আমিন খান। পুরো নাম কি? ওরফে ইমাম খান না কি ভাই? জি, যাই হোক, আগুন ধরে দিয়েছিল কোথায়? আমার পিয়াদের সামনে এবং বিছেলি ফেলায়। বিসেলি পালায়। তো এই বিষয় নিয়ে কোনো সাংবাদিক গেছিল আপনার কাছে? সাংবাদিক গেছিল রশিদ খান, আমারে পাইনি। আব্দুল রশিদ খান গেছিল, তা আমারে পাইনি। আমার বাড়িওয়ালা সব বক্তব্য নিয়ে আসে, পরে আমারে পাইনি। পরে হচ্ছে টাকা চাইছে আমার। কত টাকা চাইছে? 10,000 টাকা চাইছে। কার কাছে? আমার কাছে চাইছে আপনার কাছে সাংবাদিক রশিদ 10,000 টাকা চাইছে। 10,000 টাকা চাইছে, দিতে পারেন নাই। তারপর তারপরে উল্টাপাল্টা লাগছে আমার বিরুদ্ধে। আপনার বিরুদ্ধে উল্টোপাল্টা নিউজ করছে। হ্যাঁ। ঠিক আছে, রিমন নাম করে ছেলে কি হয় আপনার? আমার ভাগ্নে। ঠিক আছে তরিকুল ভাই, ধন্যবাদ আপনাকে। তরিকুল ভাই আপনার কি হয়? আমার মামা হয়। আপনার মামা। তো কি হয়েছিল ঘটনা একটু খুলে বলুন তো। ওই দিনকে রাত্রে হচ্ছে আগুন ধরা। ওই দিন কোন দিন? 22 তারিখে। 22 মে, তাই তো? হ্যাঁ বলেন। 22 মে রাত্রেবেলা আগুন ধরাই দিয়েছিল আমিন খান, নলখোলা বাড়ি। তারপর হচ্ছে গিয়ে আগুন ধরিয়ে দিছিল কোথায়? বিছেলি পালায় আর পিঁয়াজের সঙ্গে 2 সমান পিঁয়াজ ছিল। জি, পরে তারপরে ওই আগুন মনে করেন যে হচ্ছে গিয়ে দাবরায় ধরতে গেছে, ধরতে পারে নাই। পরে হচ্ছে গিয়ে সবাই মিলে হচ্ছে চিল্লাপাল্লা দিয়ে আগুন নিভাই। তো আমির খান যে আগুন ধরাইছে এটা কি দেখছেন কেউ? হ্যাঁ, আমার মামা দেখছে। মামা দেখছে, দাবরাইছে। কিন্তু এ ব্যাপারে থানায় কোনো কিছু? হ্যাঁ, পরের দিনকে থানায় একটা জিডি করা হয়েছে। হ্যাঁ। আর মিডিয়া গেছিল, মিডিয়ার লোকজন গেছিল, সাংবাদিক গেছিল। এসব নিয়ে মানে একটা কিন্তু এই যে মামাই কথা বলতেছে। জি, ওই যে আপনার মামা বলতেছিল যে কোন সাংবাদিক গিয়ে কি বলছে, এটা কি কতদূর জানেন? এটা আমি হালকা পাতলা শুনছি যে একটা সাংবাদিক গেছিল, 10,000 টাকা চাইছে। নাম কি তার? আব্দুল রশিদ খান। 10,000 টাকা চাইছে, তা মামা দিইনি। তার হচ্ছে উল্টা পাল্টা মানে লেখালেখি করেছে। আমি ফেসবুকে এটা দেখছি। হ্যাঁ বলেন, কোন সাংবাদিক গেছিল? আব্দুল রশিদ মোল্লা। উনি গিয়ে কি বলছে আপনার মামারে? উনি যায় আমার মামারে বলছে 10,000 টাকা চাইছে আমার মামার কাছে। তা আমার মামা আছে দিতে স্বীকার হয়নি। পরে হচ্ছে গিয়ে আমার মামার নামে উল্টা পাল্টা লেখালেখি করছে। আমি এতটুকু জানি। প্রিয় মাগুরাবাসী, ইতিমধ্যে জানতে পারলাম যে ফাসনাং দারিয়াপুর ইউনিয়নের সাসিলাপুরে যে তরিকুল ভাইয়ের বাড়িতে একটি ঘটনা ঘটেছিল গত 22 মে রাত 2টা-3টার দিকে। এ ব্যাপারে জানতে পারলাম, ইতিমধ্যে জানতে পারলাম তারিকুল ভাইয়ের মুখ দিয়ে আমরা শুনলাম যে আব্দুল রশিদ মোল্লা নামক এক সাংবাদিক, শ্রীপুরের দৈনিক মাতৃভূমি পেজের মালিক, ওনার তারিকুল ভাইয়ের কাছে 10,000 টাকা চেয়েছিলেন। তারিকুল ভাই নিজে আসলেই গরিব মানুষ, এই টাকা দিতে পারে নাই, যার কারণে আব্দুল রশিদ মোল্লা তারিকুল ভাইয়ের পরিবার এবং ওনাকে নিয়ে বিভিন্ন মিথ্যা বানোয়াট নিউজ সাজিয়েছেন। আসলে আমরা ইতিমধ্যে বিভিন্ন কৌশলে জানতে পেরেছি যে আমির খান একজন মাদক সেবী। তো যাই হোক, বাংলাদেশের যারা সাংবাদিকতা করেন, একজন সাংবাদিক মানে কিন্তু এই নয় যে কারো কাছ থেকে টাকা নিয়ে নিউজ করা লাগবে। তো যাই হোক, ধন্যবাদ সকলকে। বিষয়টি শ্রীপুরে এবং মাগুরায় যারা সিনিয়র সাংবাদিকগণ আছেন বিবেচনায় রাখবেন। ধন্যবাদ সকলকে।